প্রিয় দর্শক, আমার সামনে থাকা যে মটর ডাল দেখছেন, এই মটর ডাল কিন্তু বাংলাদেশের গ্রামীণ জীবনের খুব পরিচিত একটি ফসল। এটি অত্যন্ত উচ্চ প্রোটিন সমৃদ্ধ ফসল। এই ফসলের ব্যাপক ব্যবহার আছে। বিশেষ করে এই শীতকালে এই মটর ডাল ব্যবহার করে থাকেন মহিলারা। তাদের নিত্য প্রয়োজনীয় রান্নার সাথে সাথে ভাজি হিসেবে এই মটর ডালের শাক তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে মনে করে, যার কারণে এই মটর ডাল কিন্তু মহিলাদের কাছে বেশ পরিচিত। আপনারা যে ক্ষেত দেখছেন, এরকম ক্ষেত একটা সময় আমাদের অঞ্চলে দেখা যেত। এখন অবশ্য এর চাষ অনেক পরিমাণ কমে এসেছে। কমে আসার একটি কারণ হচ্ছে, এই ডাল যখন বপন করা হয় তখন এর চাহিদা অনেক বেশি থাকে। বিশেষ করে মটর ডালের উৎপাদন তুলনামূলকভাবে কম অন্যান্য ডাল থেকে, যার কারণে অন্যরা অন্য ডাল চাষ করে। আর খাদ্য হিসেবে এই মটর ডালটা সব থেকে বেশি ব্যবহার হয়, বিশেষ করে শাক। তো এই শাকের চাহিদা বেশি থাকার জন্য অনেকে ভয়ে এটা চাষ করতে চায় না। বিশেষ করে কোনোভাবেই এই ডাল রক্ষা করা যায় না। বিশেষ করে এই ডাল সকলে আগ্রহ ভরে নিয়ে যায়। নেওয়ার জন্য এক পর্যায়ে এর উৎপাদন কমে যায়, বা আগা যখন ছিঁড়ে যায় তখন এর যে ফলনটা কমে যায়, যার কারণে কিন্তু অনেকে নিয়ে যায়। তারপরেও কিন্তু আমরা কিছু বলতে পারি না, কারণ খাওয়ার জিনিস, মানুষ খাবে, এটাই কিন্তু স্বাভাবিক। এ কারণেই আমরা জমির কোনো কোনো অংশে এই মটর ডালগুলো দিয়ে রাখি, যেটা আমাদের নিজেদের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। সাথে সাথে এটি অন্যরাও অনেক সময় নিয়ে খাদ্য হিসেবে ব্যবহার করে। এই মটর ডালের খাদ্য কিন্তু অত্যন্ত চমৎকার এবং সুস্বাদু। একদিকে প্রচুর পরিমাণ প্রোটিন এই ডালে থাকে, অন্যদিকে এর আঁশের পরিমাণও অনেক বেশি, যার কারণে হজমে সাহায্য করে কিন্তু এই মটর ডাল।